আগে বলছিলেন যে কোথাও কি পশ্চারিং করার চেষ্টা হলো। এই যে ফটোগ্রাফটা আমরা দেখছি স্বপন, এটা স্যাটেলাইট পিকচার, এটা হচ্ছে আগের, মানে এটা হচ্ছে দীর্ঘ ধরুন 3 মাস 2 মাস। আমি নিজে চেক করেছি আজ সকালে, যেহেতু আমরা এটা করব বলে আই হ্যাভ চেকড যে এই স্যাটেলাইট পিকচার 5 মাস 6 মাস দেখেছি এই ফোর্দো এরিয়া, এবং তারপর এইটা হয়েছে গতকালের আগে যা অবস্থান ছিল এবং গতকালের পর যে অবস্থান, যেটা ছোট পিকচারে এই তিনটে জায়গা আর এই তিনটে জায়গা, এই তিনটে জায়গা, এটা যদিও স্যাটেলাইট পিকচার, তিনটে জায়গা যদিও আমরা দেখছি যে একটা করে স্পট হয়েছে, সেখানে নিশ্চিতভাবে ওরা ফেলেছিল, বাট আমার কাছে আমি স্বপন আমার বলছি ইট ওয়াজ মোর অফ এ পশ্চারিং, বিকজ এইটা ওদের যেখানে রাখা আছে এই সেন্ট্রিফিউজ অথবা ফিউয়েল অথবা এনরিচড ইউরেনিয়াম, সেখানে ওরা পৌঁছতে পারবে না। সেটা 300 ফিটের তলায় এই যে GBU 35 GBU 57 যেটা ওরা ড্রপ করেছে বাংকার বাস্টার, এটা ম্যাক্সিমাম 100 থেকে 150 ফিট, কারণ এইটার হয়তো থিওরিটিক্যালি এটা বোধহয় 200 ফিট যায়, থিওরিটিক্যালি 30,000 পাউন্ডের এর বম, থিওরিটিক্যালি হয়তো 200 ফিট যায়, কিন্তু এটা এত মানে তুমি বুঝতে পারছো যে যখন একটা ইউ2 বম্বার এটাকে ড্রপ করছে, ইউ2 স্পিরিট একটা স্টেলথ বম্বার ড্রপ করছে, তাকে কতটা অ্যাকিউরেট হতে হবে, অ্যাকিউরেট না হলে সেই জায়গা মারতে পারবে না। এবং এত ওদের মানে ইট ইজ মোর দ্যান অ্যাবাউট 5 ম্যাক ক্রস করছে, 5 ম্যাক মানে সাউন্ডের 5 গুণ স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে, সেখানে তুমি ফেলছো, কোথায় পড়ছে, কতটা ক্ষতি হচ্ছে। এবং 7টা B2 বম্বার এসেছিল এবং প্রত্যেকটা এখানে আসেনি, এখানে আমি ধরে নি 2-3টে এসেছে, গুয়ামেও আইল্যান্ডেও চলে গেছে, তো কটা মেরেছে আমরা জানি না। এইখান থেকে যা ছবি আমরা আপাতত দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গায় যে সোর্স ইনফরমেশন এখানে, ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন, সেটা যদিও এটা স্যাটেলাইট একটা ইমেজ, আমরা এখানে 3টে হোল দেখতে পাচ্ছি, এখানে 3টে হোল দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে বাংকার বাস্টার যেটা বলা হচ্ছে, আমরা এর আগেও আলোচনা করেছি যে একমাত্র ওই যে ফোর্ডো পাহাড় যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, সেটা যদি ডিস্ট্রয় করতে হয় তাহলে একমাত্র আমেরিকাই সেই বাংকার বাস্টারই করতে পারবে। তাহলে কি অ্যাকিউরেসিতে কোথাও একটা প্রবলেম চলে? অ্যাকিউরেসি না, আমি আবার বললাম ইসরায়েলের ডার্টি ওয়ার্ক, ইসরায়েলের নোংরা কাজটা আমেরিকাকে বাধ্য করতে, কারণ এই পুরো প্ল্যানটা তো 1-2 দিনের প্ল্যান নয় স্বপন, এটা দীর্ঘদিন প্ল্যানিং করেছে। একটা B2 হোয়াইট ম্যান থেকে ইরানে ননস্টপ এসে বম্বার্ডমেন্ট করে আবার হোয়াইট ম্যানে চলে গেল, এটা মারাত্মক প্ল্যানিং চাই, মাল্টিপল রিফুয়েলিং। এটা একটা ফাইটার জেট সেটা উড়ছে এবং এই ফাইটার জেট, প্রত্যেকটা ফাইটার জেটের নিচে এই স্টেলথ বম্বারের নিচে 2টো করে এই SBU 57 ছিল, 2টো করে বাংকার বাস্টার বোম ছিল, এর থেকে বেশি নিতে পারবে না। এবং যদি পুরো তেল নেয় সেটা টেক অফ করতে পারবে না, তাই তেলটাকে নিতে হবে মিড এয়ার রিফিউলিং। সেই জন্য স্ট্র্যাটো ট্যাঙ্কার এই KC-135 এটা জায়গায় জায়গায় করেছে। এই 7টা প্লেনকে সাপোর্টের জন্য বলছে মোর দ্যান 100 প্লেনস, 100 ডিফারেন্ট টাইপ অফ প্লেনস কিন্তু সাপোর্ট দিতে হয়েছে এই স্টেলথ, কারণ আমেরিকার কাছে ইট ইজ মানে এটা সোনার থেকেও এবার হীরের থেকেও দামি এই B2 স্টেলথ বম্বার। একটা স্টেলথ বম্বারকে ওরা হারাতে চায় না, এটা রাডারে ধরা পড়ে না, রাডারের ওপর যখন একটা স্টেলথ বম্বার যাবে কেন ধরা পড়ে না, আরেকদিন আমি এটা বলবো, একটা ছোট্ট পোকার মতন দেখাবে, এই পোকা দেখতে দেখতে এটা ধরতে অন্য কোন জাহাজ ধরা যায়, এটা একটা স্মল ডট পাবে, সেই ডট যদি ধরা পায় বিকজ অফ দ্য রেডিও অ্যাক্টিভ, ওই প্রত্যেকটা প্লেনের উপর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থাকে, তাই আর যে আমি বললাম 5 ম্যাকের উপর যাবে সেটা ধরতে পারবে না, যতক্ষণ ধরতে পারবে এবং এরিয়া ততক্ষণ ওই প্লেনটা বেরিয়ে চলে যাবে একদমই। এবং ঠিক এই জায়গা থেকে কর্নেল চৌধুরী যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই যে আমরা অ্যারাবিয়ান সিটা যদি দেখি, এখানে US নেভি সাবমেরিন এখানে মোতায়েন ছিল এবং এখান থেকে টমাহক মিসাইল অ্যাটাক করা হয়েছে ওই 3টে নিউক্লিয়ার সাইট, নাতানস এবং ইসফানে অ্যাটাক করেছে 30টা টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল বলে TLAH, তো এটাকে করা হয়েছে। এবং এখানে অ্যারাবিয়ান সিতে শুধু সাবমেরিন নেই, মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিয়ার গ্রুপ আছে, তার মানে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, ফ্রিগেটস আছে, এই যে যুদ্ধ জাহাজগুলো সমস্ত এই জায়গাটা কিন্তু এখনো আজকেও ঘুরছে। এর মধ্যে আরেকটা আছে, কেন ঘুরছে স্বপন, আমরা সকাল
সকালে আজ বিভিন্ন জায়গায় আস্তাক বাংলাও আমরা এটাকে ডিসকাস করেছি যে এই পার্সিয়ান গালফের ওপরে ঠিক এই জায়গাটা, এই যে সরু জায়গাটা দেখছো, এই সরু জায়গাটা দিয়ে ইরানের এই দুটো জায়গা যদি আপনি ক্যামেরায় আপনারা যদি দেখাতে পারেন, এইটুকুনি একটু বড় যদি করো, এই ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটা, এইটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, এইটুকুনি জায়গা, এইটুকুনি হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। তো প্রত্যেকটা জাহাজ এইখান থেকে ধরুন বাহরান, কাতার, এই বিভিন্ন কুয়েত, এই তেল যে আসছে পার্সিয়ান গালফ থেকে এই জায়গাটা ক্রস করতে হবে যেটা ইরানের দখলে, এটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। তারপর গালফ অফ ওমান এসে তারা আসবে আরব সাগরে, তারপর যেখানে খুশি যে এই জায়গাটাই ইরান যদি ব্লক করে দেয়, কারণ এইখান থেকে যে একটা জাহাজ যাবে সেটা শুধু 3 কিলোমিটার তার উইথ, এইখান থেকে যখন ক্রস করবে তারপর গালফ অফ ওমানে আসবে, তারপর আরব সাগরে আসবে। এই জায়গাটা যদি ব্লক করে দেয় তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে জাহাজগুলো ঘুরছে তাদের সঙ্গে ফেস টু ফেস নেভির একটা লড়াই হলেও হতে পারে যদি আটকায়। এই ধমকি ইরান আজকে দেয়নি, এই ধমকি ইরান বহু বছর ধরে দিচ্ছে, কোনোদিন এটা আটকায়নি। এটা আটকালে ইরানের থেকে 90% তেল নেয় যদি এটা ছোট করো। আমাদের আরো পূর্ব সাইডে চীন আছে, এই চীনকে তেল ইরান এখান থেকে এই পুরো আরব সাগর হয়ে ইন্ডিয়ান ওশান হয়ে এইখান দিয়ে চায়না ঢোকে। তো চায়নায় তেল পাঠাতে হলে ইরানের 90% তেল কিন্তু চীন কেনে। তো সেই জায়গা যদি বন্ধ হয়ে যায়, চীন সবচেয়ে বড় বন্ধু ইরানের, তো আমার মনে হয় না যে হরমুজে যদি বন্ধ করে তাহলে যে সব তেল যাচ্ছে হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র অথবা এই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রি, এই জায়গাটা সমস্ত যেটা এইখান দিয়ে আবার এই জায়গাটা সুয়েজ দিয়ে বেরিয়ে যাবে, এই গালফ অফ এডেন দিয়ে, সুয়েজ ক্যানেল দিয়ে মেডিটেরিয়ানে গেলে এই সমস্ত জায়গা ইউরোপিয়ান কান্ট্রিতে। এই জায়গাটাও অলরেডি গালফ অফ এডেনের, এই ইয়েমেন, গালফ অফ এডেনের ওপর ইয়েমেন আছে, এই জায়গাটা আপনি যদি আমার ক্যামেরায় দেখান, এই ইয়েমেনে হুতিরা কিন্তু বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কোনো জাহাজ হলে আমরা উড়িয়ে দেবো। এই জায়গাটা, এটা রেড সি, এই রেড সির নিচে গালফ অফ এডেন, এখানে ইয়েমেন আছে, এখানে হুতিরা তারা কি করে একটা ছোট্ট জাহাজ নিয়ে আসে, তাদের স্পিড হচ্ছে অ্যাবাউট 60 to 70 কিলোমিটার পার আওয়ার, তারা এসে তারা মোর অফ এ জেহাদ, এসে উড়িয়ে দেবে জাহাজটাকে, ভাঙবে, নিজেও মরবে, জাহাজকে উড়িয়ে দেবে। সো দে আর লাইক আমাদের আল কায়দার মতন, এদিকে আত্মঘাতীর মতন। তো হুতিরাও এটা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তো মার্কিন যুক্তরাষ্ট্র যেটা করলো যদি পশ্চাৎ করে তাদের জন্য কিন্তু খুব খারাপ দিন, কারণ যেটা দিয়ে আপনি শুরু করলেন স্বপন, 9/11 কিন্তু আর একটা হতে পারে। এই হুতি, হিজবুল্লাহ, হামাস, এই কেউ গিয়ে একদমই, যেখানে অ্যাসেট আছে,